আমাদের বাড়ির পিছনেই এই অমর্ত্যমান কচু শাক হয়ে আছে। অনেকেই এই কচু শাককে দুধ কচু শাকও বলে। আজকে আমি এই কচু শাক রান্না করব ইলিশ মাছ দিয়ে। এই বর্ষাকালে কোনো বীজ বসালে সেই গাছকে বাঁচানো কিন্তু খুব মুশকিল। তাই এদিকে দেখো পলিথিনের মধ্যে মাটি ভরে তার মধ্যে লাউ বীজ বসিয়ে দেওয়া হয়েছে। গাছ বের হলে এটাকে আবার ছাউনির মধ্যে আওতার মধ্যে রেখে দিতে হবে, বৃষ্টির জল যাতে না পায়। সন্ধ্যের টাইম হলেই মনে হয় কিছু একটা মুখরোচক খাই, তাই আজকে সন্ধ্যের মেনু হচ্ছে এগ চাউমিন আর চিকেন পকোড়া। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত। বর্ষাকাল মানেই এই অমর্ত্যমান কচু শাক নানা রকম রেসিপি করে খাওয়া হয়। তো আগের দিন ব্লগে আমি তোমাদের শেয়ার করেছিলাম অমর্ত্যমান কচু শাকটা প্রস্তুতে রান্না করেছিলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। আর আমাদের বাড়ির পিছনেই এই কচু শাক হয়ে আছে। কিন্তু এই কচু শাক এমনি এমনি হয়নি। এই গাছের গোড়াগুলো আমি এক জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়েছি, কিন্তু দুটো বসানোর পর দেখলাম পুরো ভর্তি হয়ে গেল। মানে এই কচু শাক যদি তুমি দুটো গাছ বসাও, বছর বছর কিন্তু বেশ বাড়তে থাকে, অনেক কচু শাক হয়ে যায়। তো এই যে দেখো আমি একদম কচি কচি যেগুলো সেগুলো কেটে নিচ্ছি, আর যেগুলো একদম পাকা সেগুলো কেটে ফেলে দিচ্ছি। তো পাকা পাতাগুলো ফেলে দিলে আবারও এই কচি ডগ বেরোবে, তাই এইগুলো কেটে ফেলে দিলাম। আর যেগুলো একদম একটু কচি ভাব আছে সেগুলো নিচ্ছি, আর ডাঁটাটাও নিচ্ছি। তো পাতা ডাঁটা দুটোই নেব। এই যে এই পাতাগুলো কেটেছি। অনেকে তবে এই কচু শাকগুলোকে দুধ কচু শাকও বলে, তবে এই কচু শাকে কিন্তু একটু কুটকুটে ভাব থাকে না। মানে অনেকে কি করে ভাপিয়ে আর কি জল ফেলে দিতে হয়, এই কচু শাকে কিন্তু একটু ভাপিয়ে ফেলতে হয় না, এমনি রান্না করলে কিন্তু কোনো কুটকুটে ভাব আসে না। তবে এই কচু গাছ যদি আওতার মধ্যে হয় সেই কচু গাছ কিন্তু কুটকুটে ভাব হয়ে যায়, আর যদি রোদ পায় তাহলে কিন্তু কচু গাছগুলোর কুটকুটে ভাব থাকে না। কারণ আমি দেখেছি, আমি আমাদের পাশের বাড়ি ওখানে হয়েছিল, তখন আমি তুলে আনতাম, সেখানে আওতা ছিল। তো সেই কচু শাক রান্না করে খেতে পারিনি, এতই কুটকুটে ভাব ছিল। কিন্তু যে গাছগুলোতে রোদ পড়ে সেই গাছগুলোতে কিন্তু কুটকুটে ভাব হয় না। তো এই যে কচু পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকেই হয়তো নাক সেটকাতেই পারো যে এই কচু বন কচু শাক আবার খায়, কিন্তু না, এই শাক এত টেস্টি হয় কি বলবো। সব থেকে ভালো হয় যেটা মসুর ডাল দিয়ে এই কচু শাক সিদ্ধ মোলা, মানে মসুর ডাল হাফ সিদ্ধ হবে তখন এই শাকটা দিয়ে নেড়ে চেড়ে তারপর কাঁচা সর্ষের তেল নুন লঙ্কা দিয়ে মুলে খেতে দারুণ লাগে। যাই হোক, আজকে আমি করব ইলিশ মাছ দিয়ে এই কচু শাক। আর এই শাক রান্না আমাদের সবাইয়ের ফেভারিট, আমার ছেলেরও খুব পছন্দ, হাজব্যান্ডেরও পছন্দ, আমার তো ভীষণ ভালো লাগে। এই শাকের তরকারি হলে অর্ধেক ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। তবে এই কচু শাক কোটার সময় কিন্তু খেয়াল রাখতে হয়, কচুর ডাঁটাতে কিন্তু একটা আঁশ ভাব থাকে, সেই আঁশটা ভালো করে ছাড়িয়ে দিতে হয়, তা নাহলে কিন্তু কুটকুটে ভাব থাকে। তবে দেখো অনেকগুলোই আমি পাতা কেটে নিয়ে এসেছি, তবে আজকে আমি সবগুলো রান্না করব না, হাফ রান্না করব, হাফ রেখে দেবো, পরের দিন ভাবছি মসুর ডাল দিয়ে করব। তো এদিকে এই যে ইলিশ মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলো শাকের মধ্যে যেগুলো একদম কচি কচি শাক সেই শাকগুলোই নিচ্ছি, আজকে সেগুলোই কুটবো। তো এই যে শাকগুলো এইভাবে কুটেছি, আর শাকের ডাঁটাগুলো দেখো যেগুলো একটু মোটা সেগুলো চিড়ে দিয়েছি, আর যেগুলো সরু ডাঁটা সেগুলো কিন্তু গোলভাবেই রেখেছি। এই শাকে একদম সিম্পল মশলা, তেল গরম হয়ে যাওয়ার পর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এরপর শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে সর্ষে বাটার জল দেব। সর্ষের জল কিন্তু অবশ্যই ছেঁকে দেব, কারণ সর্ষের খোলা কিন্তু অম্বল হয়, তাই ছেঁকে জলটা দেব। আর হাফ সিদ্ধ হয়ে আসলে মাছগুলো তুলে দেব। তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তরকারি রেডি, ইলিশ মাছ দিয়ে কচু শাকের তরকারি। এই যে ইলিশ মাছ দিয়ে অমর্ত্যমান কচু শাকের তরকারি রেডি। আমার এই রান্নাঘরের দেয়ালে যখন টাইলসগুলো লাগাচ্ছিলাম তখন অনেকেই বলেছিল এই সাদা কালারের টাইলস লাগাচ্ছিস, দেখবি দুদিন পরে আর চেনাই যাবে না এর কালারটা। কিন্তু আজ 10 বছর হয়ে গেছে এই টাইলসগুলো লাগিয়েছি,
যেমন কালার তেমনই আছে। যদি আমি ডেলি এই টাইলসগুলো পরিষ্কার করে নিই, কোনোভাবেই কিন্তু তেলচিটে ভাবটা থাকবে না। তাই ডেলির কাজ ডেলি করলে সত্যিই আমরা ঘরটাকে আরও সুন্দর করে রাখতে পারি। যখন অনেকটা পরিমাণ তেলচিটে হয়ে যায় তখন ওই সাবান আর স্কচ ব্রাইট দিয়ে রগড়ালে একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। এই বর্ষাকালে কোনো গাছ বসালে কিন্তু গাছ হওয়া খুব মুশকিল। লাউ গাছের বীজ ছিল কয়েকটা, তো এদিকে দেখো হাজব্যান্ড লাউ বীজগুলো একটা পলিথিনের মধ্যে মাটি ভরে তার মধ্যে বীজগুলো বসিয়ে দিয়েছে। যখন এগুলো গাছ বের হবে তখন কিন্তু এটা আওতার মধ্যে রেখে দেওয়া হবে, ছাউনির মধ্যে, মানে বৃষ্টির জল পড়বে না। এইভাবেই কিন্তু গাছ করতে হয় বর্ষাকালে। সন্ধ্যের টাইম হলেই মনে হয় যেন কিছু একটা মুখরোচক খাই। এদিকে ছেলে নিয়ে চলে এসেছে চাউমিন, এগ চাউমিন। আর বাইরে বৃষ্টি পড়বে আর মুখরোচক কিছু খাবো, এটা বেশ ভালো লাগে। যাই হোক, এখানে চাউমিন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া কেনা হলেই মনে পড়ে যায় চিলি চিকেনের কথা। এই এক পিস চিকেন পকোড়া খেয়ে সত্যিই মন ভরে না। আর চিলি চিকেন করলে সেদিন একটু মাংসের পরিমাণটা বেশি আনা হয়, কিছুটা পরিমাণ পকোড়া খাওয়া হয়, তারপরে চিলি চিকেন করা হয়। তো বন্ধুরা, আমি গরম গরম চিকেন পকোড়া খাই, আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।